দেখতে দেখতে আমাদের এই মুরগির বাচ্চাগুলা মাশাল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। আজকে ওদের বয়স প্রায় 7 দিনের মতো। তো আজকে আমরা এই মুরগির বাচ্চাগুলাকে ভ্যাকসিন করাবো। তো রানীক্ষেতের ভ্যাকসিন মূলত 7 দিন বয়সে করানো হয়। তো এইজন্য আমরা আগে একটা ভ্যাকসিন এনে রেখে দিছিলাম। আর এই ভ্যাকসিনটাকে তৈরি করার জন্য আমাদেরকে শিশির ভিতরে 3 ml পানি নিতে হবে। তো এই পানিটা সম্পূর্ণ ফুটানো এবং জীবাণুমুক্ত করা পানি। তো এই পানিটাকে আমরা আমাদের এই ভ্যাকসিনের ভিতরে দিলে ও অটোমেটিকলি এই পানিটাকে টেনে নিবে। তাহলে বুঝতে পারবো যে এই ভ্যাকসিনটা এখনও ভালো আছে। আর এই ভ্যাকসিনের ভিতরে টোটাল 6 ml এর মতো পানি দিতে হয়, কারণ আমরা যেহেতু এই ভ্যাকসিনটাকে মুরগির চোখে দিব, তো এই জন্য আমাদেরকে অল্প পরিমাণে পানি নিতে হবে। অনেকেই এই ভ্যাকসিনটাকে খাবারের পানির সাথে মিক্স করে দেয়, তো এতে করে সবগুলা মুরগি পরিপূর্ণভাবে ভ্যাকসিনটা পাইছে কিনা তো এটা আসলে শিওর হওয়া যায় না। তো এই জন্য মূলত আমরা আমাদের এই মুরগিগুলাকে এক ফোঁটা করে ওদের চোখে দিয়ে দিব, যাতে করে আমরা পুরোপুরি শিওর থাকি যে আমাদের প্রতিটা মুরগি ভ্যাকসিন করা হয়েছে। যেহেতু আমরা আগেই ভ্যাকসিনের ভিতরে 3 ml পানি দিয়ে দিছি, তো এই জন্য আমরা আমাদের সিরিঞ্জের ভিতরে আরও 3 ml পানি দেই। তো টোটাল 6 ml পানি আমরা সুন্দরভাবে এটাকে মিক্স করে পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলাকে দিয়ে দিব। তো ভ্যাকসিনের পানিটাকে আমরা সুন্দরভাবে মিক্স করার পরে এরকম একটা ছোট পাইপ দিয়ে দিব, যাতে করে আমাদের এই পাইপের মাধ্যমে আমাদের মুরগির চোখে এই ভ্যাকসিনটা দিতে সুবিধা হয়। তো এই জন্য মূলত আমরা মুরগিগুলোকে আগেই ব্রুডার থেকে আলাদা করে রেখে দিয়েছিলাম, যাতে করে আমরা একটা একটা করে মুরগিকে ভ্যাকসিন দিব আর একটা একটা করে আমাদের এই ব্রুডারের ভিতরে মুরগিগুলোকে ছেড়ে দিব। আর মুরগিগুলোকে সুন্দরভাবে ধরে এইভাবে ভ্যাকসিনটা দিতে হবে, যাতে করে আমাদের এই ভ্যাকসিনটা ওর চোখের থেকে নিচে না পড়ে যায়। তো এইভাবে সবগুলা মুরগিকে ভ্যাকসিন করলে আশা করি আমাদের এই মুরগিগুলার পরবর্তীতে কোনো রকম সমস্যা হবে না। আর আমাদের সবগুলা মুরগিকে ভ্যাকসিন করানোর পরে আমাদের যে বাকি কোয়েল পাখির বাচ্চাগুলো ছিল ওইগুলাকেও আমরা এই ভ্যাকসিনটা করিয়ে নেব একসাথেই। ওদেরও সেম একই রকম, ওদেরও এক ফোঁটা করে চোখে দিয়ে দিতে হবে। আর ভ্যাকসিন দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো আমাদের এক চোখে যাতে করে 2 ফোঁটা ভ্যাকসিন না পড়ে। আর ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই মুরগিগুলোকে মাল্টিভিটামিন কোর্স করায় নেবেন, যাতে করে এই মুরগিগুলোকে ভ্যাকসিন দেওয়ার পরে ওরা দুর্বল হয়ে না পড়ে। আমাদের মুরগিগুলোকে আমরা আগেই মাল্টিভিটামিনের কোর্স করায় নিয়েছিলাম, তো এই জন্য আমরা একদিন পরেই আমাদের এই মুরগিগুলোকে ভ্যাকসিন করা শুরু করে দিলাম। তো আমাদের জাপানি কোয়েল পাখিগুলোকে ভ্যাকসিন করানো শেষ, এখন আমরা আমাদের কিং কোয়েল পাখিগুলোকেও ভ্যাকসিন করাবো। আর কিং কোয়েল পাখিগুলোকেও সেম একই রকম এক ফোঁটা করে ওদের এক চোখে দিয়ে দিলেই হবে। তো ওদেরকে আমরা 7 দিন বয়সের সময় একটা ভ্যাকসিন দিলাম, তো ওদের আরও 2টা ভ্যাকসিন আছে। তো ওদের 12 দিন বয়সের সময় আরও একটা ভ্যাকসিন আছে, 30 দিন বয়সের সময় আরও একটা ভ্যাকসিন আছে। তো সবগুলা ভ্যাকসিন করানোর নিয়ম একই। তো আমরা অবশেষে সবগুলাকেই সুন্দরভাবে ভ্যাকসিন করে দিলাম। আপনারা অনেকেই আমাদের থেকে এরকম কিং কোয়েল পাখির বাচ্চা বা কিং কোয়েল পাখি নিতে চান, তো আমাদেরকে অবশ্যই সরাসরি ইনবক্স করবেন। আর আমাদের পরবর্তী আপডেটগুলো জানতে আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকতে পারেন।